সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে প্রায় ১,৬০৯ কোটি মার্কিন ডলার। এ সময় রপ্তানি খাত ছিল অনেকটাই পোশাক শিল্প নির্ভর। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ অন্যান্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় অর্থবছরের প্রথম ধাপে বেড়েছে আমদানির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের কম দামের সুবিধা নিয়ে রপ্তানি বাড়ানোর এর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। গেল অর্থবছরের রপ্তানি মন্দা মাথায় রেখে 2015-16 অর্থবছরে ৩,৩৫০ কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করে সরকার। অর্থবছরের প্রথম দিকে পোশাক খাতের রপ্তানি নেতিবাচক হওয়ায় শঙ্কা সৃষ্টি হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। তবে নভেম্বর-ডিসেম্বরে ঘুরে দাঁড়ায় রপ্তানি পরিস্থিতি। কিন্তু এ সময় পোশাক খাত ছাড়া অন্য খাতে রপ্তানি প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি প্রবৃদ্ধি দ্রুত গতিতে না বাড়লে আগামী 5 বছরে 50 বিলিয়ন ডলারের মতো বড় রপ্তানি লক্ষ্য অর্জন কঠিন হবে। বৈশ্বিক চাহিদা এই মুহূর্তে কিছুটা শ্লথ হওয়ার কারণে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা কিন্তু শ্লথ। তার একটা লিঙ্কেজ ইফেক্ট পড়ছে, যেমন বিনিয়োগে, উৎপাদনে, এমনকি সাপোর্ট সার্ভিস যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দেয় তাদের উপরে। ফলে সেখানে আপনি এক ধরনের মন্দা দেখবেন। আমার মনে হয় যে সরকারের দিক থেকে কিছু টার্গেট সেট করা দরকার, দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা সেট করে কিছু কিছু পণ্য যেগুলো আমরা দেখছি যে ভালো করছে, সেই সমস্ত পণ্যের পিছনে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় বর্তমানে দেশের আমদানি পরিস্থিতিও বেশ ভালো বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। তবে সস্তায় কাঁচামাল আমদানির পরও কেবল জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ কারণেই রপ্তানিতে তার প্রভাব পড়ছে না বলেও মনে করেন তিনি। আমাদের ব্যাকবোন ইন্ডাস্ট্রিটা টেক্সটাইল, ডাইং, ফিনিশিং পুরোপুরি আমাদের কিন্তু গ্যাসের উপরে কিংবা সস্তায় জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল। বিশ্ব বাজারে সবকিছু দাম কমে গেছে। আমরা যেগুলো আমদানি করি জ্বালানি তেল, সেগুলো তো মারাত্মকভাবে কমে গেছে। টিআর কয়েল, এইচআর কয়েল সর্বনিম্ন পর্যায়ে আছে, 2007 সালের অর্ধেকে নেমে এসেছে। 7% বা তার বেশি প্রবৃদ্ধি অর্জনে রপ্তানিমুখী শিল্পে নতুন নতুন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সৃষ্টিতে সরকারকে আরো মনোযোগী হতে পরামর্শ দিলেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন।